ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে আর মাত্র 4টি ম্যাচ। এই 4টি ম্যাচকেই কিন্তু 4টি ফাইনাল হিসাবে ধরছে কোচ অস্কার ব্রুজন, কারণ 4 ম্যাচে 4টে জয় এলেই কিন্তু ইস্ট বেঙ্গল এই বছরের মতন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো আগামী 5ই মে কিন্তু ইস্ট বেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে মুম্বাইতে। তো এই ম্যাচটায় ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মুম্বাই কীরকম দল, দুটো দলের বেস্ট প্লেইং 11 কী পরিকল্পনা হতে চলেছে, ইস্ট বেঙ্গলের আক্রমণ নাকি পিটার ক্র্যাটকির ডিফেন্স, কে শেষ পর্যন্ত বাজিমাত করবে, কোন দলের জেতার সম্ভাবনা রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা এই মুম্বাই সিটি এফসির কথা বলি, তো অন্যান্য বছরের মুম্বাই সিটি এফসি আর এই বছরের মুম্বাই সিটি এফসির দল গঠনে অনেকটা পার্থক্য রয়েছে। তারপরও কিন্তু মুম্বাই সিটি এফসি এখন পর্যন্ত 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশানে রয়েছে। তার ঠিক নিচেই রয়েছে ইস্টবেঙ্গল 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে। তো দুটো দলের যদি আমরা কথা বলি, অন পেপার ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটি এফসির তুলনায় বেশ অনেকটা শক্তিশালী দল, কিন্তু মুম্বাইও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তারা কিন্তু 10টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ তারা জিতেছে, 4টে ড্র করেছে এবং একটি মাত্র ম্যাচ হেরেছে। ইস্টবেঙ্গলেরও একই রকম পরিসংখ্যান, ইস্টবেঙ্গল মুম্বাইয়ের থেকে একটা ম্যাচ কম খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল 5টা জয় পেয়েছে, 3টে ড্র করেছে এবং ইস্টবেঙ্গলও কিন্তু এই সিজনে একটা মাত্র ম্যাচ হেরেছে। তো উপরের দিকে যে 4টে দল রয়েছে, গোয়া, মোহনবাগান, মুম্বাই এবং ইস্টবেঙ্গল, তারা কিন্তু একটা করেই ম্যাচ হেরেছে। এই যে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এই দলগুলোই কিন্তু সবার আগে রয়েছে, সেটুকু বলতে হয়। তো আমরা যদি এই মুম্বাই সিটি এফসি দলের দিকে তাকাই, তারা কিন্তু 10 ম্যাচ খেলে মাত্র 10টা গোল করতে পেরেছে। এই উপরের দিকে যে 4টি দল রয়েছে সেইখানের মধ্যে কিন্তু এই মুম্বাই সবথেকে কম গোল করেছে এবং গোল হজম করেছে তারা 10 ম্যাচে 7টা। আর কারা প্রতিপক্ষ রয়েছে? ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এই উপরের দিকে 4টে দল বা টোটাল এই লিগের যে দলগুলো রয়েছে সবার থেকে কিন্তু ইস্টবেঙ্গল বেশি গোল করেছে। সেখানে ইস্টবেঙ্গল 9 ম্যাচে 25টা গোল করে ফেলেছে এবং গোল হজম করেছে 9 ম্যাচে 8টা। তো বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাটাকিং ফুটবলের উপর তারা ভরসা করে এবং সেখানে পরপর ম্যাচে কিন্তু বড় বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিতে আজকের দিনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল 4 নম্বর পজিশনে রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে একদিকে অ্যাটাক, একদিকে ডিফেন্স, এই লড়াই কিন্তু হবে। 10 ম্যাচে 7টা গোল হজম মানে তাদের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো মুম্বাই সিটি এফসি যদি আমরা এই দলটার দিকে তাকাই, তো তাদের দলে কিন্তু কিছু ফরেন প্লেয়ার রয়েছে যারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স ফরেন প্লেয়ার। তো ডিফেন্স লাইনে কিন্তু নুনো রেইসের মতন এ লিগের দুর্দান্ত মাপে খেলা একজন ডিফেন্ডার রয়েছে যে কিন্তু যথেষ্ট ভালো। এখন মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে করছে, মোহনবাগানে এসে মূলত সে বেঞ্চ প্লেয়ার ছিল। এছাড়া যদি আমরা সেখানে কথা বলি, মিডফিল্ডার প্লেয়ার হিসাবে কিন্তু তাদের রয়েছে জনি কাউকো, যার আইএসএলে এক্সপিরিয়েন্স দুর্দান্ত রয়েছে এবং আইএসএলের চ্যাম্পিয়ন প্লেয়ার তাকে বলা যেতেই পারে। এছাড়া অ্যাটাকিং লাইনে রয়েছে কিন্তু স্প্যানিশ উইঙ্গার কাম স্ট্রাইকার জর্জে অটিজ, যেও কিন্তু এফসি গোয়ার মতন দল বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে যথেষ্ট ভালো করছে, এবং জর্জে পেরিরা ডিয়াজ, যাকে আমরা কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু, আবার বর্তমানে কিন্তু তাকে আমরা মুম্বাইয়ে দেখছি। তো এতগুলো কিন্তু এক্সপিরিয়েন্স তাদের কাছে ফরেন প্লেয়ার রয়েছে। তো ফরেন প্লেয়াররা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে, বিশেষত আমি বলবো জনি কাউকো এই সময় যা খেলছে এক কথায় অসাধারণ প্লেয়ার। হ্যাঁ, জনি কাউকোর বয়স একটা ব্যাপার, যে হ্যাঁ তার একটু বয়স হয়ে গেছে, কিন্তু তার বয়সের ছাপ যে তার খেলায় একটুও পড়েনি বোঝা যাচ্ছে। 35 বছর বয়স হলেও কিন্তু সে যা খেলে দিচ্ছে অন্যান্য দলেদের থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স, অন্যান্য বিদেশিদের থেকেও কিন্তু বেটার পারফরমেন্স এই জনি কাউকো তুলে ধরছে। তো এই দুটো দলের যদি আমরা কথা বলি, তারা কীরকম ফুটবল খেলেছে সেই দিকে যদি আমরা তাকাই, মুম্বাই কিন্তু যে সমস্ত ছোট দল, তুলনামূলক এবছরে কম শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে ম্যাচ জিতেছে, কিন্তু যে সমস্ত বড় দল রয়েছে তাদের বিরুদ্ধে সেইভাবে ম্যাচ জিততে পারেনি। তো মুম্বাই সিটি এফসি প্রথমে চেন্নাইন এফসি
তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিতেছে। কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লি যে রয়েছে সেখানে কিন্তু কেরালাকেও হারিয়েছে, কিন্তু নর্থ ইস্ট এমন একটা দল তাদের কাছে গিয়ে আটকে যায়, এমনকি স্পোর্টিং ক্লাব দিল্লির কাছেও আটকে যায়, কিন্তু ইন্টারকাশিকে তারা হারায় এবং সর্বোপরি মোহনবাগানের ঘরের মাঠে এসে হারিয়ে গেছে কিন্তু এই মুম্বাই সিটি এফসি। এছাড়া ওড়িশা এফসি সহজ ম্যাচ ছিল, সহজেই কিন্তু তারা জিতেছে, কিন্তু যে কটা কঠিন ম্যাচ ছিল সেই কঠিন ম্যাচগুলোতে তারা আটকে গেছে। যেরকম জামশেদপুর একটা কঠিন ম্যাচ ছিল, সেই ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু 1-1 গোলে ড্র করেছে। গোয়া অনেক ভালো ফুটবল এবছরে খেলেছে, গোয়ার বিরুদ্ধে কিন্তু এই মুম্বাই হেরে গেছে। এমনকি তাদের লাস্ট ম্যাচ বেঙ্গালুরু, যারাও কিন্তু যথেষ্ট ভালো কঠিন প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধেও ড্র করেছে। তো বোঝাই যাচ্ছে যে সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে সর্বাধিক পয়েন্ট নিয়ে এসে কিন্তু এখন মুম্বাই উপরের দিকে রয়েছে। তুলনামূলকভাবে যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, ইস্টবেঙ্গলের অবস্থাও কিছুটা একই রকম রয়েছে। নর্থ ইস্ট বা স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে তারা জয় পেয়েছিল, কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে তাদের হারতে হয়েছিল। তো তারপরে গোয়ার বিরুদ্ধে কিন্তু ম্যাচ জিততে পারেনি, গোয়া কঠিন প্রতিপক্ষ, সেখানে গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে। এমনকি কেরালা, যারা একদম নিচের সারির দল, তাদের বিরুদ্ধেও কিন্তু ইস্টবেঙ্গল ড্র করে, কিন্তু তারপর ইস্টবেঙ্গল কামব্যাক করতে শুরু করে। মোহামেডানের বিরুদ্ধে একটা বিরাট বড় জয় আসে, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসি বিরুদ্ধে জয় আসে একটা বড় ব্যবধানে সেখানে জেতে, এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে 10 জনেও ইস্টবেঙ্গল বারবার পিছিয়ে পড়ার অবস্থা থেকেও কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ থেকে পয়েন্ট আনে, এবং লাস্ট ম্যাচে ওড়িশার বিরুদ্ধেও কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। তো বোঝাই যাচ্ছে দুটো দল কিন্তু একই রকম অবস্থায় রয়েছে, যে যারা একটু উপরের দিকে দল তাদের বিরুদ্ধে স্ট্রাগল করেছে। তো এই ম্যাচটা হতে চলেছে দুটো দলের জন্যই একদম ভাইটাল ম্যাচ। এখান থেকে যদি মুম্বাই প্রত্যেকটা ম্যাচ জেতে, তো মুম্বাইয়ের পক্ষেও সম্ভব রয়েছে সর্বাধিক কিন্তু সে 28 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে, এবং সেখানে কিন্তু তাকিয়ে থাকতে হবে মোহনবাগানের দিকে। যদি মোহনবাগান পয়েন্ট নষ্ট করে, তো সেক্ষেত্রে তারা 2 নম্বর পজিশন পর্যন্ত শেষ করতে পারে, কিন্তু মুম্বাইয়ের পক্ষে চ্যাম্পিয়ন হওয়াটা চাপের ব্যাপার। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান প্রচণ্ড পরিমাণে পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে মুম্বাই চ্যাম্পিয়ন হতে পারবে, কিন্তু যেরকম খাতায় কলমে হিসাব রয়েছে সেখানে ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানের মধ্যেই কিন্তু কেউ একজন চ্যাম্পিয়ন হতে পারে। তো এছাড়া যদি দুটো দলের আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, হেড টু হেডের রেকর্ডে মুম্বাই ইস্টবেঙ্গলের থেকে অনেক অংশ এগিয়ে রয়েছে। আইএসএলের মঞ্চে টোটাল 10 বার দুটো দল মুখোমুখি হয়েছে, সেখানে ইস্টবেঙ্গল জিতেছে মাত্র 1 বার, মুম্বাই জিতেছে কিন্তু 6 বার। তার মানেই বোঝা যাচ্ছে পাল্লা ভারী মুম্বাইয়ের দিকে, এবং 3টি ম্যাচ ড্র হয়েছে। তো ইস্টবেঙ্গলকে কিন্তু নতুন ইতিহাস তৈরি করতে হবে, নতুনভাবে শুরু করে এই ম্যাচটা জিততে হবে। তো আমরা যদি মুম্বাই সিটি এফসির দল নিয়ে কথা বলি, সেখানে মুম্বাই মূলত 2 জন ফরেন প্লেয়ারকে বেশিরভাগ ম্যাচেই ব্যবহার করে, এবং আর যে 2 জন স্ট্রাইকার লাইনের প্লেয়ার তাদের একসাথে ব্যবহার করতে আমরা খুব কম দেখেছি। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হয়তো 4 বিদেশিকেই প্রথমে রাখতে পারে, কিংবা তাদের যেটা সেটেল প্লেইং 11 সেটাই খেলাতে পারে পিটার ক্যাটকি। তো যেখানে তাদের ডিফেন্স লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোলের তলায় যেরকম রয়েছে পূর্বা লাচাম্পা, সেন্টার ব্যাকে বিজয় ছেত্রীর সঙ্গে নুনো রেইস, তারা সেন্টার ব্যাকে জুটি বাঁধবে, সাইড ব্যাকে আকাশ মিশ্রা, তার সাথে ভালপুইয়া, তারা দুজন কিন্তু দুর্দান্ত ডিফেন্স করছে। মিডফিল্ডে কিন্তু জনি কাউকোর সঙ্গে পুইয়া বলে একটা প্লেয়ার, সেও কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছে। আক্রমণ বিভাগে বিক্রম প্রতাপ এবং নৌফলকে উইংয়ে রেখে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে ব্রেন্ডন এবং আপ ফ্রন্টে ছাংটেকে দিয়ে কিছু ম্যাচে শুরু করানো হচ্ছে, কিছু ম্যাচে জর্জে পেরিরা ডিয়াজকে দিয়ে শুরু করানো হচ্ছে, এমনকি কিছু ম্যাচে কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এরকমই একটা দল যেখানে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ এবং তার সাথে জর্হে অটিজ দুজনকেই একসাথে খেলানো হচ্ছে। যদি অটিজকে খেলায়, তো সেক্ষেত্রে নৌফলের জায়গায় অটিজ আসতে পারে, এবং স্ট্রাইকার লাইনে পেরিরা ডিয়াজ তারা স্ট্রাইকার পজিশনে থাকবে, আক্রমণ বিভাগে ব্র্যান্ডন থাকবে, তার সাথে কিন্তু ছাংটে, এবং বাদবাকি ডিফেন্স এবং তাদের মিডফিল্ড একই রকম থাকতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একদিকে অ্যাটাক ইস্টবেঙ্গলের তরফ থেকে, একদিকে ডিফেন্স মুম্বাইয়ের তরফ থেকে, অ্যাটাক ভার্সেস ডিফেন্সের কিন্তু লড়াই হবে। ইস্টবেঙ্গল চাইবে এই ম্যাচেও একই রকম ফুটবল খেলতে, সেম প্লেইং 11 নিয়ে খেলতে চাইবে, চেষ্টা চালানো হবে যাতে ইউসুফকে প্রথমে নিয়ে আসা যায়, অ্যান্টনকে পরবর্তীতে নিয়ে আসা যায়, এই চেঞ্জ হতে পারে। তো এছাড়া ইস্টবেঙ্গল প্রস্তুতির পর্বেতে নামছে, প্রস্তুতি দেখে বোঝা যাবে যে ইস্টবেঙ্গল কী প্ল্যানিংয়ে যাচ্ছে। তো পরবর্তী সময় ইস্টবেঙ্গলেরও কী প্ল্যানিং হবে সেটা জানাবো। তোমাদের কি মনে হয় এই মুম্বাই ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল হারিয়ে তারা আইএসএলের যে এখনও পর্যন্ত রেসে রয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকবে, নাকি মুম্বাই বাজিমাত করবে? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।